আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নিকট জান্নাতের পয়গাম নিয়ে আগমন করেছেন। তিনি আর্থিক আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হতেন না। ব্যয় করার জন্য তার কোনো ধন ভাণ্ডারও ছিল না। খাবারের জন্য চমৎকার কোনো খেজুর বাগানও ছিল না। আর বসবাস করার জন্য কোনো সুন্দর প্রাসাদ ও সাম্রাজ্যও ছিল না। এত সব সত্ত্বেও তার প্রিয় অনুসারীরা তার প্রতি এতটা আনুগত্য অঙ্গীকার দিয়েছেন, অবিচল থেকেছেন, সমস্যা সহজকুল এক কঠিন জীবন সহ্য করেছেন। তারা ছিলেন গুটি কয়েকজন ও দুর্বল, তাদের প্রতিবেশীদের দ্বারা সমূলে বিনাশ হয়ে যাবার ভয়ে ভীত। তবুও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি ভালোবাসতেন। তাদেরকে গিরিপথে বন্দি করা হয়েছিল, আর সে সময়ে তাদের নিকট অল্প খাদ্য ছিল বা কোনো বলা চলে খাদ্য ছিলই না। তাদের সুখেতে আক্রান্ত হয়েছিল। তাদের নিজেদের আত্মীয়রাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল নিষ্কলুষ। তাদের কাউকে মরুভূমির তপ্ত বালুর উপর ফেলে হেঁচড়ানো হয়েছিল, কিছু লোককে বন্দি করা হয়েছিল, আর অন্যরা নতুন নতুন অদ্ভুত অদ্ভুত শাস্তির শিকারে পরিণত হয়েছিলেন। এসব শাস্তি তো তাদেরকে কাফেররাই দিয়েছিল। তারা ওইসব শাস্তি সহ্য করতে বাধ্য হয়েও তাকে সর্বান্তঃকরণে মন খুলে ভালোবেসেছিলেন। তারা ঘর বাড়ি, স্বদেশ, পরিবার ও সম্পদ থেকে বঞ্চিত হয়েছিলেন। তারা তাদের বাল্যকালের খেলার মাঠ ও বসত বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। এসব ভোগান্তি সত্ত্বেও তাকে দ্ব্যর্থহীনভাবে ভালোবাসতেন তারা। তার নবুয়তের সংবাদের কারণে ঈমানদারগণ অগ্নি পরীক্ষা শিকার হয়েছিলেন। তাদের পতদলের ভূমি প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল। তবুও তার প্রতি তাদের ভালোবাসা অনবরতই বাড়ছিলই। তাদের যৌবনের বসন্ত ঋতুর শিরোপরি সদা বিপজ্জনকভাবে তরবারি ঝুলন্ত ছিল। তারা শুধুমাত্র তাকে নিঃশর্তভাবে ভালোবাসত বলেই এমন মৃদুভাবে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন, যেন তারা প্রমোদ ভ্রমণে বা অবসর যাপনে ছিলেন। একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংবাদ বিদেশে এক রাজার নিকট পৌঁছে দেওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল, অথচ তিনি জানতেন না যে এটা এমন এক কাজ যা থেকে তিনি ফিরে আসবেন না। আরেকজন সাহাবীকে এক কাজে পাঠানো হলো, তিনি জানতেন যে এটা তার মৃত্যুর কারণ হবে, তবুও তিনি সন্তুষ্ট চিত্রে সে কাজে গেলেন, কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরস্কুল ভালোবাসতেন। কিন্তু কেন তারা তাকে ভালোবাসতেন এবং কেন তারা তার নবুয়তের এত সন্তুষ্ট ও তার আদর্শে এত পরিতুষ্ট ছিলেন? কেন তারা তাকে অনুসরণ করাতে যে দুঃখ, কষ্ট ও ভোগান্তি হয়েছে তা ভুলে গিয়েছেন? এক কথায় বা সহজভাবে এর কারণ বলতে হয় যে তিনি বদান্যতার ও ধার্মিকতার সর্বোচ্চ শিখর অধিকার করেছিলেন। তারা তার মাঝে সত্য ও বিশুদ্ধতার সব লক্ষণ দেখতে পেয়েছিলেন। যারা মহত্তর জিনিসের সন্ধান মানুষের মনের হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও তিক্ততা শীতল করে দিয়েছিলেন। সত্য বাণী নিয়ে তিনি তাদের অন্তরকে শান্ত করে দিয়েছিলেন ও তার রিসালাত দ্বারা তিনি তাদের অন্তরসমূহকে শান্তিতে ভরিয়ে নিয়েছিলেন। তিনি তাদের অন্তরে এত শান্তি ঢেলে দিয়েছিলেন যে তারা তার পাশে থাকার কারণে যে যন্ত্রণা ভোগ করেছিলেন তা তারা তুচ্ছ মনে করেছিলেন। তিনি তাদের অন্তরে এমন ঈমান ও বিশ্বাস সঞ্চার করেছিলেন যে তারা যে আঘাত ও প্রতিকূল অবস্থা সহ্য করতে বাধ্য হয়েছিলেন তা তারা ভুলে গিয়েছিলেন। তিনি তাদের বিতর্কে হিদায়েতের আলো দ্বারা খসে মেজে চকচকে করে দিয়েছিলেন ও তাদের চক্ষুসমূহকে তার নূরের নূরান্বিত বা তার আলোতে আলোকিত করেছিলেন। তিনি তাদের থেকে মূর্খতার বোঝা, মূর্তি পূজার বিকৃত রুচি এবং বহু ঈশ্বরবাদের কুফর থেকে দূর করে দিয়েছিলেন। তিনি তাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ আগুন নিভিয়ে দিয়েছেন এবং তাদের অন্তরে ঈমানের পানি ঢেলে দিয়েছেন।
এভাবে তাদের দেহ প্রশান্ত হয়েছিল ও তাদের আত্মা শান্তি পেয়েছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে জীবনের স্বাদ উপলব্ধি করেছেন এবং তারা তার সাহচর্যে পুলক বোধ করেছিলেন বা আনন্দও পেয়েছিলেন। তারা তার পাশে থেকে সুখ এবং তার অনুসরণে নিরাপত্তা, মুক্তি ও আত্মসমৃদ্ধি পেয়েছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, এবং আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে করুণাস্বরূপ প্রেরণ করেছি এবং অবশ্যই তুমি মানব জাতিকে সরল পথ দেখাচ্ছ। এবং তিনি গ্রন্থকার বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, কিন্তু কোরআনে ওই আয়াত দ্বারা তিনি বলতে স্পষ্ট রূপে আল্লাহকেই বোঝানো যায়। তিনি নিরক্ষরদের মাঝ থেকে তাদের মাঝে একজন রসুল প্রেরণ, কুফরি ও শিরক থেকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন, এবং নিশ্চয়ই তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত ছিল। তাদের উপরে যে বোঝা ও শৃঙ্খল ছিল তিনি তাদের থেকে তা সরিয়ে দেন। যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করেন যা তোমাদের প্রাণ সঞ্চার করে, তখন তোমরা আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দাও। তারা তাদের নেতার সাথে থেকেই সত্যিই সুখী ছিলেন এবং তারা যথাসত্ত্বই সুখী হওয়ার যোগ্য ছিলেন। এ আল্লাহ, বিপদ গমনের শৃঙ্খল হতে আত্মার মুক্তিদাতা ও মিথ্যার অভিশাপ থেকে আত্মার উদ্ধারকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করুণা ও শান্তি বর্ষিত করুন এবং তার মহান সাহাবীদের সংগ্রাম ও প্রচেষ্টার প্রতিদান স্বরূপ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান।